আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে আসলেই সবার খুব খারাপ অবস্থা। তো এই গরমে আপনারা বেশি বেশি করে পানি পান করবেন আর বিভিন্ন ফলের শরবত জুস বানিয়ে খেতে পারেন। তো আজকে আমি এখানে নিয়েছি পাকা বেল, গাছ পাকা বেল নিয়েছি। তো এই সময় প্রচুর বেল পাওয়া যায়, তাই বেলের শরবত আপনারা খুব সহজেই বাসা তৈরি করে খেতে পারেন। এখানে আমি দুটা বেল একসাথে বাড়ি দিয়ে ফাটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পাকা গাছ পাকা বেল। তো এখন আমি একটা চামচের সাহায্যে বেলের ভিতরের অংশ বের করে নেব। আমি দুটা বেলই ফাটিয়ে নিলাম, এখন চামচের সাহায্যে বের করে নিচ্ছি। বেলের শরবত তৈরি করতে আমাদের কিন্তু কোনো জুসার মেশিন বা ব্লেন্ডার প্রয়োজন পড়ে না। এটা কিন্তু খুব সহজেই যে কেউ বাড়িতে হাত দিয়ে তৈরি করতে পারবেন। আপনারা লক্ষ্য করবেন আমি আজকে কীভাবে তৈরি করছি। যদিও অনেকেই তৈরি করতে পারেন, তা আবার কেউ কেউ আছে যা পারে না। তো যারা পারে না তাদের জন্য আজকের এই রেসিপি আমার। আমি এই গরমের মধ্যে বিভিন্ন ফলের জুস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আগেও। তো আজকে আমি বেলের শরবতটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি সবগুলো বেলের ভিতরের অংশটা আমি বের করে নিয়েছি, বাইরের শক্ত অংশটা ফেলে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। যেহেতু আমি কোনো ব্লেন্ডার বা জুসার মেশিন দিয়ে তৈরি করবো না, তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কষলে উপরের যে বেলের মধ্যে যে বিচি থাকে বেলের, তারপরে ছোড়া থাকে, ওগুলো আমি বের করে নিচ্ছি। আপনারা খুব সহজেই এভাবে হাত দিয়ে বের করে নেবেন। তারপরে এখন আমি এটাকে আরও ক্লিয়ারভাবে তৈরি করার জন্য এটাকে, যদি এর মধ্যে কোনো ছাপা থাকে থাকে তার জন্য আমি এটা সেঁকে নেব। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে গুড়। এখানে আমি আখের গুড়টা ইউজ করতেছি। গুড়ের শরবত কিন্তু খুব ভালো শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য এই গরমে। তাই আমি বেলের সাথে আজকে গুড় মিশিয়ে নিচ্ছি। তারপর গুড়টা আমি ভালো করে মিশিয়ে তারপর একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এবং মিষ্টিটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দেবেন। কেউ মিষ্টি পছন্দ করে বেশি, কেউ কম। তো এখানে আমি সাথে অ্যাড করে দিচ্ছি কিছু বিট লবণ, অল্প একটু পরিমাণ। লবণ ছাড়া শরবত আমার কাছে মোটেও ভালো লাগে না, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তাই আমি শরবতের মধ্যে একটু বিট লবণ ইউজ করেছি। এখন এর মধ্যে আর কিছু ইউজ করব না। এখন আমি এটাকে জাস্ট সেঁকে নিচ্ছি, খুব ভালো করে একটা স্ট্রেনারের সাহায্যে সেঁকে নেব। আপনারা যে কোনো বাড়িতে থাকা যে কোনো ছাঁকনির সাথে ছেঁকে নিতে পারেন। আর যদি না চান তাহলে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে কষলে ভেতরের বিচি ছাবা বের করে নিতে পারেন। তবে ছেঁকে নিলে খুব বেশি ভালো হয়, এত করে কোনো থাকে না, বিচি টিচি থাকে না, একদম ক্লিয়ারভাবে হয়ে যায়। গরমের মধ্যে বেলের শরবত কিন্তু আমার পেটের উপকার করে, অনেক খুব ভালো কাজ করে। আপনারা যে কোনো পেটের সমস্যায় ভুগলে বেলের শরবতটা বেশি পরিমাণে খেতে পারেন। ডায়রিয়া, আমাশয় রোগের কারণেও কিন্তু আপনারা এই বেলের শরবত খেতে পারেন। তো এখন আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য এর মধ্যে আমি কিছু আইসের টুকরো দিয়ে দিচ্ছি। কারণ শরবত